63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা, নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম 1টা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা 2 ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য।
বাবারা রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি ভুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দিগির